নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এটা হচ্ছে সেই সবজির বাগানটা, যে সবজির বাগানটায় একদিন দেখিয়েছিলাম ওর বাবা আর আমার বেটু দুজনে কাজ করছে। সেই বাগানটা আজকে এত বড় হয়েছে, ফুলে ফলে পুরো ভর্তি হয়ে গেছে। প্রচুর লাউ, কুমড়ো এসব হয়েছে, আর ভেন্ডিও হয়েছে দুটো চারটে। তো যাই হোক, আজকে আমি কোনো সবজি তুলবো না, কয়েকটা কুমড়ো ফুল তুলে নেব। সকালে মুড়ি খাওয়া হবে আজকে জলখাবারে, তো মুড়ির সাথে খাওয়ার জন্য কুমড়ো ফুলের এই বড়াটা খেতে খুবই ভালো লাগে। বেসন দিয়ে কুমড়ো ফুল দিয়ে বড়া বানাবো। তো আমি ফুলগুলো সব তুলে নিই, তারপর দেখাচ্ছি কীরকমভাবে বড়া করতে হয়। ফুলগুলো সব আমি একটা একটা করে তুলে নিয়ে চলে যাব। সব ফুলগুলো আমার তোলা হয়ে গেছে। এবার এই ফুলগুলো আমি ভেতরের ওই বোটাটা ফেলে দিয়ে একটা একটা করে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুতে হবে, কারণ এর ভেতরে অনেক সময় অনেক পোকা টোকা ঢুকে থাকে। তো ওইগুলো যাতে না থাকে, ওই জন্য ভালো করে জল দিয়ে দুবার তিনবার করে ধুয়ে রেডি করে নেব। আমি বেসন টেসন গুলে একদম রেডি করে রেখেছি। এদিকে আমার ফুলও ধোয়া হয়ে গেছে, ঝুড়িতে রেখেছি। বেসনটা এরকমভাবে গোলা হয়েছে ঠিকই, কিন্তু এটাকে ভাজার আগে একবার ফেটিয়ে নেব এবং ফুলে চুবিয়ে ভেজে নেব, তাহলে এটা ঠিকঠাক হবে। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় তেল দিয়ে দিলাম। এবার বেসনটা ফেটিয়ে ফুলগুলো চুবিয়ে চুবিয়ে একটা একটা করে ভেজে নেব। একসাথে দুটো তিনটে করে ভেজে নেব, তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আমার। দেখি কড়া গরম হয়ে গেছে, এবার ফুলটা এখানে চুবিয়ে আর দিয়ে দেব। বেসনটা দেখতে এরকম লাগছে ঠিকই, কিন্তু এটা চুবিয়ে দিলে খুবই ভালো হবে। বেসনের সাথে অন্য কিছু দেওয়া হয়নি, শুধুমাত্র নুন আর হলুদ। আর প্রথমে কয়েকটা করে নেবো, তারপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। কালো জিরে দিলেও হয়, কিন্তু আমি দিইনি। যাই হোক, এরকমভাবে একটা একটা করে আমি চুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি। একসাথে তিনটে চারটে করে করে নেব, উল্টে পাল্টে সব ভেজে নেব। এই যে চারটে পাঁচটে দিয়েছি, এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। এই কুমড়ো ফুলের বড়াটা খেতে আমার খুবই ভালো লাগে, ওই জন্য প্রায় সময় পেলে আমি এটা বানিয়েছি। দেখুন, কড়া থেকে নামানো হয়ে গেছে, এরকম হয়েছে দেখতে, খেতে খুবই ভালো লাগে।